মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি হলো, এখানে দাঁড়ালে কেন? আচ্ছা গুঞ্জা, এই জায়গাটা চিনতে পারছো? ঠিক এইখানে দাঁড়িয়ে তুমি আইসক্রিম খেয়েছিলে, আমিও ভুলতে পারিনি। রুদ্র, আমি আজ বলনি, কিন্তু কথা দিচ্ছি রুদ্র, আমি তোমাকে ওই দিনগুলো ভুলিয়েই ছাড়বো, এমনকি তোমার বিয়ের দিনটা। তুমি ভুলোনি না? কিছু কিছু দিন না ভোলা যায় না। আচ্ছা রুদ্র, সামনে যে আমার জন্মদিন, সেটা তোমার মনে আছে? সেদিনটাই বা আমি ভুলি কি করে বলো তো? তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে যে আমার প্রত্যেকটা জন্মদিনে তুমি আমার সামনে দাঁড়িয়ে আমাকে উইশ করবে। গুঞ্জা, সেই সময়ের পরিস্থিতি অন্যরকম ছিল। আমি জানি পরিস্থিতি অন্যরকম ছিল, আমাদের সম্পর্কটাও অন্যরকম ছিল, কিন্তু এখন তো আমরা ঠিক করেছি বলো যে আমরা বন্ধু। আমি বন্ধুত্বের দাবিতে তাই বলছি, তোমাকে কিন্তু এবছরও আমার সাথে প্রত্যেকবারের মতোই আমার জন্মদিনে থাকতে হবে। দেখো, তুমি যদি না আসো তাহলে কিন্তু আমার মনে হবে যে তুমি আমাকে মন থেকে ক্ষমা করোনি। রুদ্র প্লিজ প্লিজ, তোমাকে কিন্তু আসতেই হবে। দেখো, তুমি যদি চাও যে তুমি ময়নাকে নিয়ে আসবে, তাহলে তুমি ময়নাকেও নিয়ে আসতে পারো, কিন্তু আমার জন্মদিনটা তোমাকে আমার সাথেই থাকতে হবে। আচ্ছা রুদ্র, আমার না তোমাকে একটা প্রশ্ন করতে খুব ইচ্ছে করছে, করবো? না মানে আমাদের বিয়ের দিন আর যে যাই ভাবো, তুমি কি করে ভাবলে যে আমি শ্রেয়াসের সাথে পালাতে পারি? আর শুধু ভাবলে না, তুমি বিশ্বাস করে নিলে যে আমি পালিয়ে গেছি। একবার আমার খোঁজও করলে না, সোজা বাড়ি চলে গেলে, আর বাড়ি গিয়ে ময়নাকে বিয়ে করে নিলে। এটাই তোমার ভালোবাসা ছিল? তুমি যদি সত্যি সত্যি আমাকে ভালোবাসতে না রুদ্র, তাহলে আর যাই হোক তুমি ময়নাকে বিয়ে করতে পারতে না, আমাদের সম্পর্কটাও একই রকম থেকে যেত। এনিওয়েজ, আর 5 দিন পরেই আমার জন্মদিন, এটা অন্তত মনে রেখো। গুঞ্জা, তুমি শ্রেয়াসকে নিয়ে অনেক মিথ্যা কথা আমাকে বলেছিলে, তা সত্ত্বেও আমি তোমাকে বিয়ে করতে গিয়েছিলাম। তার কারণ আমি তোমাকে ভালোবাসতাম, বিশ্বাস করতাম। তুমি যে শ্রেয়াসের সঙ্গে পালিয়ে গিয়েছো বিয়ের দিন, সেটা তোমার মা আমাকে বলেছিল কথাটা, তাই আমি বিশ্বাস করতে বাধ্য হয়েছি। গুঞ্জা, বাই। মা, এই দাঁড়া, কেন গিয়েছিলি তুই রুদ্রের বাড়িতে? বললাম তো মা, গিফট দিতে গেছিলাম, বাবাকে তো বললাম। আমাকে বলে যাওয়ার প্রয়োজন মনে করিস নি? গুঞ্জা, তুই কি চাইছিস বলতো? তুই শুধু গিফট দিতেই গিয়েছিলি, আর কোনো কারণ ছিল না তো? আচ্ছা, ও এসে গেছে তো, ওকে এত জেরা করবে মানেটা কি? না, আমাকে জানতে হবে। গুঞ্জা, ওই বাড়িতে আজ যাবি না তো? কি অসুবিধে বলো মা? বন্ধু কি বন্ধুর বাড়িতে যায় না? যায় গুঞ্জা, কিন্তু রুদ্র তো শুধু বন্ধু ছিল না। গুঞ্জা, আমার কথা শোন মা, জটিলতা আর বাড়াস না, আমার কথা শোন মা। আমাকে কি করতে হবে মা, তুমি বলো না। না, তুমি আজকে আমাকে বলো আমাকে কি করতে হবে। তুমি যা বলবে, তুমি যেখানে যেতে বলবে আমি সেখানে যাবো। তুমি যখন ঘুম থেকে উঠতে বলবে আমি ঘুম থেকে উঠবো। তুমি যখন বলবে আমি ঘুমবো। তাহলে তোমার জানতে হবে তো মা, বলো বলো না। এইভাবে কেন কথা বলছিস তুই গুঞ্জা? তাহলে আর কিভাবে বলবো মা, তুমি আমাকে বলো।
আমার কথাটা তোমরা একবারও ভাবছো না। আমাকে বিনা দোষে শাস্তি পেতে হলো। আমার সব স্বপ্ন ভেঙে গেল। আমার কথাটা একবারও কেউ ভাবছো না। আমি শুধু চাইছি যে আমি রোদ্দুরের সাথে একটু বন্ধুত্ব রাখি, সেটাও তোমরা রাখতে দেবে না। গুঞ্জা, রোদ্দুরের বিয়ে হয়ে গেছে, এটা বোঝ। হয়তো তোর কোনো সমস্যা হচ্ছে না, তুই হয়তো এটাকে খুব স্বাভাবিকভাবে নিয়েছিস, কিন্তু ওই বাড়ির লোকেরা, তুই হয়তো বন্ধুত্বই রাখবি, কিন্তু ওই বাড়ির লোকেরা কি ভাববে? আরে বাবা, ওরা কি ভাবলো না ভাবলো, সত্যি কি আমার তাতে কিছু এসে যায়? আমার তাতে কিচ্ছু এসে যায় না। আমি শুধু রোদ্দুরকে নিজের বন্ধু হিসেবে চাই। এবার ওদের যদি সমস্যা হয়, আমাকে নিয়ে অসুবিধা হয়, তাহলে ওরা আমার সাথে কথা বলবে না। আর রোদ্দুরের যদি প্রবলেম হয়, তাহলে সেটা রোদ্দুরকে বলবে, তাই না? যদি রোদ্দুর আমাকে বলে যে ওর সাথে যোগাযোগ না রাখতে, তাহলে আমি ভেবে দেখবো। সেটা বলে না হয় আমি যোগাযোগ রাখবো না, কিন্তু তার আগে নয়। গুঞ্জা, তুই আমার কথা শুনবি না? পুরনো কথা সমস্ত ভুলে যা না মা, সব ভুলে যা না প্লিজ। কি করে ভুলে যাব মা, যে আজকে তোমার জন্য আমাকে এই জায়গায় এসে দাঁড়াতে হয়েছে? সেদিন যদি তুমি না থাকতে, তাহলে হয়তো আজকে আমার বিয়েটা হয়ে যেত। কি বলছিস তুই গুঞ্জা? ভুল কি বলছি বলো তো? ভুল কি বলছি? সত্যি তুমি আমাকে নিজের মেয়েকেই বিশ্বাস করো না। তুমি নিজে বিশ্বাস করলে যে আমি শ্রেয়াসের সাথে পালিয়ে গেছি, আর সেটা সবাইকে গিয়ে বলে দিলে। সেদিন তো তোমার মনে এই ধারণাই হয়েছিল, তাই না? রোদ্দুরের বাড়ির লোকেরা আমাকে কতটা ভালোভাবে নেবে আমি জানি না, তবে তুমি আমার কতটা ভালো চাও সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। গুঞ্জা, শুনলে? তুমি শুনলে ও কি বলে গেল? ও আমাকে এত বড় একটা কথা বললো, আমি নাকি ওর ভালো চাই না। বুঝতেই তো পারছো ও একটা বড় আঘাত পেয়েছে, ওকে এটা সামলাতে দাও। আর এটাও তো ঠিক, আমি সেদিন তোমাকে বারণ করেছিলাম, তুমি কিন্তু কথাটা শোনোনি। আমি যখন ওদের 7-5 বোঝাচ্ছিলাম, তখন তুমি তার মধ্যে মাঝে পড়ে গিয়ে কি বললে না গুঞ্জা শ্রেষ্ঠের সঙ্গে পালিয়েছে। এটা যে কত বড় মিথ্যে সেটা তুমি বুঝতে পারলে? তুমিও ভাবো না আজ আমার জন্য এই অবস্থা? তুমিও ভাবো? কথার উত্তর দিচ্ছ না কেন তুমি? বলো। ময়না রে, এমন করে কান্দে কি করি? কত কই কাঁদতেছি আমি? ময়না মা, তোর বিয়া হইছে, কিন্তু তুই অহনো সেই ময়না, আমার মাইয়া। অহন কি তুই আমগো বোঝাবি? রাউনের আগে কাঁদতে নাই মা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।